আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি সাইফ আহমেদ। আজ আসি মসজিদে আল নববী হারামাইন শরীফাইনে। আজ জিলহজ মাসের 2 তারিখ। আজ পবিত্র হজের মাস। এই জিলহজ মাসের পবিত্র মসজিদে নববীতে এখানে হাজিগণের সমাগম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। আর কয়েকদিনের ভিতরে হাজিগণ সবাই চলে যাবেন মক্কার উদ্দেশ্যে। আরাফা, মিনা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার উদ্দেশ্যে চলে যাবেন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন জিলহজ মাসের 11 তারিখ পবিত্র উমরা হজের জন্য ভিসা চালু করছে সৌদি আরব সরকার। উমরা মন্ত্রণালয়, উমরা এবং হজ মন্ত্রণালয়। আপনারা অবশ্যই যারা উমরা হজে আসার জন্য আগ্রহী তারা অবশ্যই 11 তারিখের পর থেকে আপনারা অনলাইনে নুসুক অ্যাপের মাধ্যমে আবেদন করে আপনাদের উমরা ভিসা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য অবশ্যই আপনাদেরকে সৌদি আরব সরকারের সকল বিধিবিধান মেনে আপনাদেরকে ভিসা নিয়ে উমরা হজ করতে আসতে হবে। তা আমি আপনাদেরকে আজকে আমার উমরা হজের বিষয়গুলো নিয়ে তুলে ধরবো। কি আপনাদের প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে, প্রথমত আপনাদেরকে উমরা হজের জন্য নুসুক অ্যাপে আপনারা ফিঙ্গার দেওয়ার মাধ্যমে আপনাদের সকল ডকুমেন্টস যাচাই বাছাই করে সকল ডকুমেন্টসের স্ক্যান কপি দিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাদেরকে ইনশাআল্লাহ 1 সপ্তাহ সর্বোচ্চ 8 থেকে 10 কর্মদিবসের ভিতরে আপনাদেরকে ভিসা দেওয়া হবে। আপনারা ভিসার পরে আপনারা চাই বিমানের টিকিট কেটে আপনারা হোটেল বুকিং করে উমরার উদ্দেশ্যে চলে আসবেন। যারা আপনারা সিঙ্গেল উমরা করতে চান তাদের জন্য আমি আজকে কিছু আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব, আপনারা কিভাবে কম খরচে উমরা পালন করতে পারেন। আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আপনারা কম খরচে কিভাবে উমরা হজ সম্পন্ন করবেন। সেটি হচ্ছে, আপনাদেরকে উমরা হজের জন্য প্রথমত আপনাদেরকে ভিসার আবেদন করতে হবে। ভিসার জন্য আপনাদেরকে বাংলা টাকা খরচ করবে 16 থেকে 17 হাজার টাকা, যেটা সৌদি আরবের রিয়ালে গণনা করলে হয়তো 300 থেকে 350 রিয়াল লাগবে। আর সেকেন্ডে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই বিমানের টিকিট, আপনাদেরকে একটা পিরিয়ড নিয়ে একটা টাইম নিয়ে, যেমন আপনারা 1 মাস হাতে রেখে বা সর্বনিম্ন 21 দিন হাতে রেখে আপনারা বিমানের টিকিট কাটবেন। সেই জন্য আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনারা বিমানের টিকিটটা ট্রানজিট নিতে, যদি আপনাদের সম্ভব হয়। আর যদি ট্রানজিট না নেন তাহলেও আপনারা রিটার্ন টিকিট আশা করি আপনারা 70 থেকে 80 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। 70-80 হাজার টাকা, অথবা আপনারা তারও কমে পেতে পারেন। আপনারা এখনো দেখা গেছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখান থেকে আমি সৌদি এয়ারলাইন্সে 600 টাকা দিয়েও 600 রিয়াল, যেটা বাংলার টাকায় প্রায় 18 হাজার টাকা, 17-18 হাজার টাকা আমি টিকিট কেটে দিয়েছি এখান থেকে, সৌদি থেকে ডাইরেক্ট বাংলাদেশের টিকিট সৌদি এয়ারলাইন্সে। তো সেই জন্য আপনারা একটু যাচাই বাছাই করে টিকিট কাটবেন। টিকিট কাটলে আপনারা কম খরচে টিকিট পাবেন। আর তারপরে আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনাদের হোটেল বুকিং। আপনারা চাইলে কম খরচে হোটেল বুকিং করতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা আমাদের মাধ্যমে। আমরা মক্কা এবং মদিনাতে আপনার হাজিদের খেদমতের উদ্দেশ্যে আমরা হোটেল বুকিং নিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের মাধ্যমে হোটেল বুকিং করতে পারেন। আপনারা যদি একসাথে 5-6 জন আসেন, এখানে সর্বোচ্চ 6 থেকে 7 সিট পর্যন্ত রুম দেওয়া যায়, 7 সিটের রুম। আপনারা এক রুমে 7 জন থাকলে আপনাদের রুম ভাড়া পড়বে হয়তো বাংলা টাকায় 3,500 থেকে 4,000 টাকা। এখানকার সৌদি আরবের রিয়াল হয়তো 100 থেকে 120 রিয়ালের মধ্যে আপনারা রুম পাবে আশা করি। আপনারা যদি মক্কা মদিনায় মিলিয়ে 14 দিন থাকেন, তাহলে আপনাদের দেখা গেছে 14 দিনে আপনাদের প্রায় 3-14-42 হাজার টাকার ভিতরে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। 42 থেকে 45 হাজার, আপনি 50 হাজার টাকায় ফাঁসির ধরেন না, 50 হাজার টাকার ভিতরে আপনাদের 7 জনের রুম ভাড়া হয়ে যাবে। তারপর আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা এখানে আমরা খাবারের প্যাকেজও দিয়ে থাকি। সেটা হচ্ছে, আপনারা চাইলে 2 বেলা, 1 বেলা নাস্তাটা ফ্রি দেওয়া হয়। আপনারা 23 থেকে 24 রিয়ালে বা সর্বোচ্চ 25 রিয়ালে আপনারা ভালো মানের 2 বেলার খাবার পাবেন। হ্যাঁ,
উন্নত মানের স্বাস্থ্যসম্মত 2 বেলার খাবার, সেই খাবারের আয়োজন আমরা করে থাকি, খাবারের ব্যবস্থা আমরা করে থাকি। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও খাবারের অর্ডার দিতে পারেন। আপনারা প্যাকেজ নিয়ে খাবার গ্রহণ করলে আশা করি কম খরচে আপনারা খাবারের বিষয়টিও সমাধান করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের থাকে মক্কা এবং মদিনাতে গুরুত্বপূর্ণ স্থানগুলো জিয়ারা করা, যেটা আপনারা চাইলে 6-7 জনের যদি একটা গাড়ি নিয়ে নেন তাহলে হয়তো আপনারা মক্কা মদিনায় 150 রিয়াল করে 300 রিয়ালে আপনারা আশা করি জিয়ারার কাজটা সম্পন্ন করতে পারবেন। তা আপনারা হিসাব করে দেখলে দেখবেন আপনারা কিন্তু যদি 6-7 জনের একটা গ্রুপ আসতে পারেন, বা যদি সিঙ্গেলও কেউ আসেন, সিঙ্গেল আসলে তার হয়তো 1 লক্ষ বা সামথিং কিছু খরচ হতে পারে আমার এই অভিজ্ঞতার আলোকে। আর যদি 6-7 জন আসেন তাহলে কিন্তু আপনাদের প্রায় 80 থেকে 1 লাখেরও কম, 1 লাখেরও কম টাকা দিয়ে আপনারা উমরা হজ সম্পন্ন করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টস জানাবেন, এবং আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে, এবং যারা উমরা নিয়ে দুশ্চিন্তা আছে এবং উমরা হজ করতে আসতে চাচ্ছে তারা যেন উমরা হজ করতে আসতে পারে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।